7 দিনের রিমান্ডে শাহজাহান খান। এরপরে দেখবেন বন্দি বিনিময় চুক্তি নাকি কূটনীতি, কোন পথে হাসিনার প্রত্যর্পণ। সবশেষে দেখবেন লন্ডনে বেক্সিমকোর 2 যুবরাজের 846 কোটি টাকার ফ্ল্যাট বাড়ি। এখন বিস্তারিত। গুলি করে কিশোর আব্দুল মোতালেবকে হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার 6 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকেল 4টা 4 মিনিটে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ডের এই আদেশ দেন। জানা যায়, গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় 26 আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 176 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত 250 বা 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাহজাহানকে 23 নম্বর আসামি করা হয়। অপরদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতে হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পরিস্থিতিতে হাসিনাকে ভারত থেকে ফেরানো নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবারের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছে হাসিনার ভারত অবস্থান নিয়ে। এমন আবহে গতকাল ভারতীয় সংবাদ সংস্থার পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দিল্লির সেফ হাউসে বসে যেসব নির্দেশনা পাঠাচ্ছেন হাসিনা, তাতে বিরক্ত প্রকাশ করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কি ভারত হাসিনাকে ফেরত পাঠাবে? এ নিয়ে দোলাচলে ঢাকার রাজনৈতিক মহল। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনেকে মনে করছে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব।